Welcome to English Moja. আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকে এটি হচ্ছে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের রিয়েল প্র্যাকটিস 20। তোমরা জানো যে আমি এই লেসনটার উপরে 100টি ক্লাস দেওয়ার প্রমিস করেছি। এটা হচ্ছে 20 নম্বর ক্লাস। তো তোমরা যারা পূর্বের ক্লাসগুলো করতে চাও, 1 থেকে 19 পর্যন্ত ক্লাসগুলো করতে চাও, তোমাদের সুবিধার্থে আমি দেখো ডান পাশে উপরে একটি আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম। ওখান থেকে তোমরা পূর্বের ক্লাসগুলো করে আসতে পারো। তো চলো আজকেও একটি নতুন সেন্টেন্স দেখি এবং সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে দেখিয়ে দিই কোন পার্টস অফ স্পিচ। ইয়েস, এই হচ্ছে প্র্যাকটিস 20। তো এই হচ্ছে সেন্টেন্স। আমি সেন্টেন্সটা ফার্স্টে পড়ে দিচ্ছি এবং বাংলাটাও কিছুটা করে দিচ্ছি। তারপর প্রতিটি ওয়ার্ডকে ধরে দেখে দেবো কোন পার্টস অফ স্পিচ। অ্যাজ দে ওয়েট, যেহেতু তারা অপেক্ষা করে, দ্য টু কাজিনস, দুই চাস্তো ভাই, স্টার্ট প্ল্যানিং, তারা একটা পরিকল্পনা শুরু করে। হোয়াট দে উড ডু ওয়ান্স দে রিচ ব্যাংকক, যখন তারা ব্যাংককে পৌঁছাবে তখন তারা কি করবে, এই নিয়ে দুই চাস্তো ভাই বা চাস্তো বোন এরা একটা প্ল্যানিং শুরু করে। তো যাই হোক, এই হচ্ছে বাংলা। এবার আসো আমরা দেখিয়ে দিই কোন পার্টস অফ স্পিচ। অ্যাজ অবশ্যই এটি কনজাংশন, কেননা এটা মূলত দুইটা সেন্টেন্সকে জয়েন করেছে। দে ওয়েট আর দ্য টু কাজিনস স্টার্ট প্ল্যানিং, এই দুইটা সেন্টেন্সকে জয়েন করেছে, অতএব এটার নাম হচ্ছে কনজাংশন। তো তোমরা মনে রেখো, যদি এরকম কনজাংশন অ্যাজ, দো, সিন্স এগুলো যখন ফার্স্টে বসে তখন প্রথম সেন্টেন্সে পরে একটা কমা ব্যবহার করতে হয়। হ্যাঁ, এই অ্যাজটাকে কিন্তু মাঝেও ব্যবহার করা যেত। তখন পার্থক্য হতো যে দ্য টু কাজিনস স্টার্ট প্ল্যানিং এটা ফার্স্টে চলে আসতো, আর অ্যাজ দে ওয়েট তারপরে আসতো। তো শর্টকাটে এটাই যে এরকম কনজাংশন ফার্স্টে ইউজ হলে প্রথম সেন্টেন্সের পরে আমরা ইউজ করব কমা, তারপরে দ্বিতীয় সেন্টেন্স। দে অবশ্যই এটি একটি প্রোনাউন, সাবজেক্ট হয়েছে, আর সাবজেক্ট হওয়ার অবস্থানে যে বসতে চায় সে হচ্ছে নাউন অথবা প্রোনাউন। এটি নাউন নয়, এটি অবশ্যই প্রোনাউন। ওয়েট অপেক্ষা করা, এটি হচ্ছে ভার্ব। দ্য টু কাজিনস, এখানে কাজিনস চাস্তো ভাই বোন এই অর্থে আমরা বলতে পারি, এটা নাউন। আর এর আগে দা এবং টু এই দুইটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তোমরা আগেই জেনে গেছো, আগের ক্লাসগুলো থেকে জেনে গেছো যে সকল আর্টিকেলই হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এখানে টু অবশ্যই অ্যাডজেক্টিভ, কারণ এই টু মূলত এই নাউনটাকেই মডিফাই করছে। স্টার্ট মেইন ভার্ব, শুরু হওয়া, প্ল্যানিং। তো এবার বলো দেখি, এই প্ল্যানিংয়ের সঙ্গে যে আইএনজি যুক্ত করা হয়েছে, এই ওয়ার্ডটা আসলে এখানে কি? অপশান এ নাউন, অপশান বি অ্যাডজেক্টিভ। তোমরা একটু গেস করে দেখি। ওকে, একটু জেনে নাও, এই শব্দটি হচ্ছে নাউন, অথবা আমরা অন্য কথায় বলতে পারি এটা হচ্ছে জেরান্ড। তোমরা মনে রেখো, পাশাপাশি যখন দুইটা ভার্ব হয়, পরবর্তী ভার্বের সঙ্গে যখন আইএনজি দেওয়া হয় তখন কিন্তু সেটা জেরান্ড হয়ে যায়। আর মনে রেখো, জেরান্ডের মধ্যে নাউন লুকোনো থাকে। যেমন এরকম আরও অনেক শব্দ আমরা বলি, যেমন স্টার্ট প্ল্যানিং বলছি, স্টপ রাইটিং। অ্যাজ ইউজুয়াল তোমরা তো এই কথা প্রচুর শুনেছ, ক্লাসে টিচার বলছে যে লেখা শেষ করো, স্টপ রাইটিং। তো এই যে স্টপের পরে রাইটিংটি বসিয়েছে, এটা কিন্তু হচ্ছে স্টপের অবজেক্ট, আর রাইটিংটা হচ্ছে অবজেক্ট। আর অবজেক্ট যে হয় সে কিন্তু অবশ্যই নাউন হয়। এখানেও তাই, স্টার্টের পরে তুমি যেটা বসাচ্ছ প্ল্যানিং, স্টার্ট শুরু করো, কি শুরু করো, এটা কিন্তু অবজেক্ট। আমরা জানি ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। আর অবজেক্ট যে হতে চায় তাকে হতে হবে নাউন অথবা প্রোনাউন। তো এটা প্রোনাউন নয়, আমরা জানি হি, শি, ইট এগুলো হচ্ছে প্রোনাউন, তাহলে এটা অবশ্যই হচ্ছে নাউন। তো শর্টকাটে বলে দেব, পাশাপাশি যখন দুইটা ভার্ব হয়, পরবর্তী ভার্বের সঙ্গে যখন আইএনজি দেওয়া হয় তখন সেটি জিরান্ড হয়ে যায় বা নাউন হয়ে যায়। হোয়াট হচ্ছে কনজাংশন, এটা অবশ্যই আগের সেন্টেন্সটাকে পরেরটার সঙ্গে জয়েন করছে, এটা কনজাংশন। দে, এটা হচ্ছে ওই আগেরটার মতোই একেবারেই পার্সোনাল প্রোনাউন। এরপর আসো উড হচ্ছে ভার্ব, তবে এটার নাম হচ্ছে মডেল ভার্ব। আর আমরা জানি মডেল ভার্বের পরে মেইন ভার্ব বসে এবং তার হয়ে যায় বেস ফর্ম বা V1 যেটাকে বলি আমরা। এরপর আসো ওয়ান্সটা কি? ওয়ান্স হচ্ছে একবার, এই একবার এটা হচ্ছে অ্যাডভার্ব। দে আগেরগুলোর মতোই এটা হচ্ছে প্রোনাউন। রিচ পৌঁছানো, এটি হচ্ছে ভার্ব। আর ব্যাংকক অবভিয়াসলি এটা হচ্ছে নাউন, কোনো কিছু নাম, এটা হচ্ছে প্রপার নাউন। খুব শীঘ্রই প্র্যাকটিস 21-এ তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। আর তোমরা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে যোগ দিলে তাদেরকে বলবো, ইংলিশের ফুল সাপোর্ট যদি আমার চ্যানেল থেকে পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করো না। পরবর্তী লেসনে কথা হচ্ছে। তোমরা সবাই অনেক ভালো থেকো আর অন্যকে ভালো রেখো। আসসালামু আলাইকুম।